ওই খেলাধুলো করতে গেলেই দেখা যাচ্ছে একটু কাশি লাগলো, কাশি এখানে কফ বেরিয়ে গেল, আবার ঠিক আছে। আমরা যত আমি বাড়ছি তত আমার ওই দমের কষ্টটা বেশি হচ্ছে। আমার ছোটোবেলার থেকে আমার এই দমের কষ্ট, শ্বাসকষ্ট হতো, আমার মায়ের কাছে শুনেছিলাম। তারপর বড় হওয়ার পর আমি খেলাধুলো ভালো করতাম, আর দৌড়ঝাঁপও করতাম, খুব প্রচণ্ড দৌড়ঝাঁপ করতাম, খেলাধুলো করতাম। ওই খেলাধুলো করতে গেলেই দেখা যাচ্ছে একটু কাশি লাগলো, কাশি এখানে কফ বেরিয়ে গেল, আবার ঠিক আছে। তারপর আস্তে 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 আমরা যত আমি বাড়ছি তত আমার ওই দমের কষ্টটা বেশি হচ্ছে। এখন এই যাওয়া আসার খুব অসুবিধা হয়, তো ট্রেনে ঠিক মতন হয়, যাওয়া যায়নি। এখন আমি এখানে আমার এই দমের কষ্ট হতে হতেই দেবাশিস চ্যাটার্জি উনি এখান থেকে রেফারেন্স করলো, তোমার হার্টের সমস্যা এক্ষুনি চলে যাও। স্যারের কাছে পাঠালেন, নিরীক্ষণ করে পাঠালেন স্যার। আসার পরে দিলীপ স্যার আমাকে বললো, পরীক্ষা নিরীক্ষা করার পরে, এসিসি করার পরে বললো যে তোমাকে হার্টের মেশিন বসাইতে হবে। তা আমি হার্টের মেশিন বসালাম, বসিয়ে আমি এখন এই মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম। হার্টের মেশিন বসানোর আগে ওই নামাজ পড়তে গেলে অসময় জ্ঞান হারা হয়ে যেতাম, নিচে যখন সে যেতাম। তখন এবার স্যারের কাছে আসলাম, স্যার এবার দেখে বললো পেসমেকার বসাইতে হবে। পেসমেকার বসিয়েছি, কিন্তু ওই যে নিচে হলেই যে জিনিসটা হচ্ছিল সেটা এখন হচ্ছে না। মিস্টার করিম আমার কাছে এসেছিলেন, ওনার বারবার অজ্ঞান হয়ে যেতেন। তার সঙ্গে ওনার বচপন থেকে, ছোটকাল থেকে শ্বাসকষ্ট প্রবলেম ছিল। তারপরে এনার কিছুদিন থেকে অজ্ঞান হওয়ার প্রবলেম হয়ে গেছিল বিকজ অফ হার্ট ব্লকস। হি ওয়াজ গোয়িং ইনটু ইন্টারমিটেন্ট কমপ্লিট হার্ট ব্লক। হি ওয়াজ রিকোয়ারিং এ পেস মেকার। তখন কথা হলো কি যদি আমরা এনাকে নর্মাল পেস মেকার লাগাই, দ্যাট টু ইজ নট ডিফিকাল্ট জব ফর রাইট সাইডেড হার্ট। কিন্তু out of 5 people, one will have cardiac dysfunction because of normal pacemaker. Patient খুব ভালো হয়ে গেল, we were so happy, and then we found that it is the first time in literature such operation has been done successfully.